ক্যানিং এর খবর জানাচ্ছি আপনাদেরকে। ক্যানিং এ ঘুটিয়ারি শরীফে মাদকের কারবার রুখতে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। ঘুটিয়ারি শরীফ পাড়ির ওসির বিরুদ্ধে অভিযোগ ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিমের বিধায়কের। পুলিশ ব্যবস্থা না নিলে ক্যানিং এর মানুষ ব্যবস্থা নেবে। পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ। ক্যানিং এর দুই বিধায়ক একেবারে প্রকাশ্য সভা থেকেই চ্যালেঞ্জ করছেন, বলছেন যে পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ। কি অভিযোগ না ঘুটিয়ারি শরীফে অবাধে চলছে মাদকের কারবার, আর সেখানে কোনো রকম এই কারবারকে রুখতে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। ঘুটিয়ারি শরীফ ফাঁড়ি যিনি ওসি রয়েছেন তার বিরুদ্ধেই অভিযোগ করছেন কারা? ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিমের বিধায়করা। এবং পরিষ্কার তাদের তরফ থেকে বলা হচ্ছে পুলিশ ব্যবস্থা না নিলে ক্যানিং এর মানুষ ব্যবস্থা নেবে। অনেক প্রশাসন এখানে আছে, আমি প্রশাসনের বিরুদ্ধে কোনোদিন বলি না, কারণ আমি প্রশাসনের একটা অঙ্গ। কিন্তু আমি বলছি বারবার, আমরা এই ঘুটিয়ারি থানার এসডিপিও এসডিপিও সাহেব এসপি সাহেবকে বলেছি যে আজকে এই ঘুটিয়ারি নারায়ণপুর পাঁচটা অঞ্চল যেভাবে মানুষ শেষ হয়েছে, নশের মধ্যে একদম পাতা গাঁজা পাতা হিরোইন ঢুকে গেছে, ব্যবস্থা না হোক। কিন্তু এই ঘুটিয়ারির যে ওসি আছে তার ব্যবস্থাটা আমি নেবো, একটুখানি আপনাকে বললাম। বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে হয়, যাব, এই ওসির বিরুদ্ধে যা যা করার আমরা করবো। ক্যানিং পশ্চিমে যত দুষ্কৃতি আছে সবটাই পরেশরাম দাসের হাতে তৈরি। আর ক্যানিং পশ্চিম বিধানসভায় যত রকম ইলিগাল অ্যাক্টিভিটি হয়, ঘুটিয়ারি শরীফ থেকে শুরু করে মাকালতলা নারায়ণপুর, সে হোক তোলা হোক জমি দখল, হোক স্মাগলিং, হোক পাতার ব্যবসা, সবটাই পরেশরাম দাসের নেতৃত্বে হয়। এখান থেকে যে তোলা ওঠে তার সিংহভাগ টাকাই পরেশরাম দাস পায়। হয়তো সেই তোলার ভাগ আজকে পরেশরাম দাস পাচ্ছে না, তাই পরেশরাম দাসের এত গাত্রদাহ হচ্ছে, আর অভিযোগ করতে হচ্ছে না। প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে পরেশরাম দাস স্বীকার করে নিলেন যে পুলিশ তোলা তোলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।